স্কুলে সরস্বতী পুজো হবে, তো তার জন্য চাঁদা চাই। চাঁদা চাইছেন কারা? অভিভাবকরা। প্রধান শিক্ষক চাঁদা দেবেন কত টাকা সেটা তারা সিদ্ধান্ত নেবেন। আর অভিভাবকদের কথা না শুনলে কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন? প্রধান শিক্ষক অভিযোগ করছেন যে চাঁদা চাইতে গিয়ে তার সঙ্গে দাদাগিরি করা হয়েছে। তাও আবার কারা? না, অভিভাবকরা। অভিভাবকরা দাদাগিরি করেছে চাঁদা চাওয়ার নাম করে। ভাবুন একবার, 5,000 টাকা চাঁদা দিতে হবে। মেমারির মোগলামপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার যখন সেই টাকা দিতে অস্বীকার করেন তখন তাকে মারধর করা হয়, চেন টাকা ছিনতাই করে নেওয়া হয়। অভিযোগ প্রধান শিক্ষককে যখন এই অভিযোগ করছেন তখন অভিভাবকরা পাল্টা অভিযোগ করছেন স্কুলে গিয়ে তো প্রধান শিক্ষক ঘুমোন। শরদিন্দু রয়েছে ফোনে আমার সঙ্গে। শরদিন্দু, প্রথমে একটু জানতে চাইবো, স্কুলে যে সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুজোর চাঁদা তোলা থেকে শুরু করে যাবতীয় সব কিছু হয় ছাত্ররা, পড়ুয়ারা, তা না হলে শিক্ষাকর্মী বা শিক্ষকরা, তারাই নিয়ে থাকেন। অভিভাবকরা কি এই স্কুলের পুজোর দায়িত্ব নিয়ে থাকেন? দেখো, প্রতিবার যেটা হয়ে আসছে যে প্রধান শিক্ষক প্রতিমার দামটা দেন, বাকি খরচ শিক্ষক শিক্ষাকর্মীরা তারা স্কুলের যে গ্রহণ ফান্ড সেখান থেকেই ব্যবস্থা করে এবং সেক্ষেত্রে পড়ুয়াদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়। কিন্তু এবার গত শুক্রবার কয়েকজন অভিভাবক স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে 5,000 টাকা দাবি করে এবং তিনি সেই টাকা দিতে অস্বীকার করলে তার গলায় বন্দুক ঠেকানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তার বুকে উইকেট দিয়ে মারা হয়, তাকে তিলচর ঘুষিও মারা হয় এবং এই অভিযোগ উঠছে এবং এই অভিযোগ তিনি মেমারি থানায় লিখিত আকারে জানিয়েছেন এবং এই ঘটনার পর থেকে ওই প্রধান শিক্ষক আর আতঙ্কে স্কুলে যেতে পারছেন না। তার অভিযোগ যে প্রাণ ভয়েই তিনি স্কুল যাচ্ছেন না, কারণ যে কোনো সময় তার উপর আবারও আক্রমণ হতে পারে। এদিকে আবার অভিভাবকরা পাল্টা অভিযোগ করছেন যে আসলে প্রধান শিক্ষক স্কুলে এসে ঘুমোন। ওই মারধর ফাদ্দর ওসব কিছুই আমি জানিও না। হেডমাস্টার হচ্ছে পাগল, ও মাসে 2বার চাবি হারিয়ে ফেলে, আর চাবি হারিয়ে যাচ্ছে, এসে স্কুলে ঘুমোচ্ছে, তারপরে মোবাইল দেখে। ঠিক আছে, স্কুল ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে। ওগুলো সম্পূর্ণ মিথ্যা। তাহলে পাশাপাশি বাড়ি আছে, তারা তো জানতে পারবে যে একটা চেন যদি মানে ছিঁড়ি বা করি, ও তো চিল্লামিল্লি করবে, প্রচুর পরিমাণে চিল্লামিল্লি করবে। হ্যাঁ, যদি থাকে সে তো একবারে ভয়ে গা আটকে উঠবে, স্কুল থেকে বেরিয়ে আসবে। আরও তো 2টো মাস্টার আছে, তারাও তো শুনতে পেত, তাদের কাছে জিজ্ঞেস করবেন কি হয়েছে। ওই সময় ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় পিস্তল ঠেকায়। বাসুদেব হাজরা আমার বুকে একটা ঘুষি দেয়। সীমন্ত ঘোষ বলে একজন গার্জেন আছে, সে একটা উইকেট দিয়ে আমার এখানটা মারে। আমার কাছে সরস্বতী পূজার চাঁদা চাইছিল 5,000 টাকা। আমি সেটা দিতে অস্বীকার হই এবং তার দরুনেই ওরা বোধহয় এইটা করেছে আমার উপরে।